জঙ্গিবাদের রাস্তা না লেগে চলে লেগেছে তাদের মধ্যে এমন কয়েকটা লাঠি আপনার মনে রাখবেন আপনার বিরুদ্ধে এই লাঠি দিয়ে তাদেরকে প্রতিরোধ করতে হবে প্রত্যেকটা মাথা সামনে বানাই দিবে আমরা কিসের বিচার দেবো আমরা আইন নিজের হাতে তুলে দিতে বাধ্য হবো প্রত্যেকের হাতে এমন একটা করে লাঠি করতে হবে নাহলে কোনো কাজ হবে না গত বৃহস্পতিবার আমি বাবার মাজারে ছিলাম বাবার দরবার ছিলাম আমার সাথে হাতাহাতি হয়েছে তিনটা জায়গায় ব্যথা ওষুধ লাগানোর মতো জায়গা নাই ঠিক কিনা বেঠে কথা কোথায় বলবো 5 আগস্টের পরে সেই মাজার যখন ভেঙেছিল আল্লাহর ওলির কদমে দাঁড়িয়েছিলাম গোলামি করার জন্য ঠিক কিনা আমরা একটাই দাবিদার আমরা কোন সরকারের কাছে টাকা চাইনি আমরা কোন সরকারের কাছে নিজের বাড়ি চাইনি আমরা চেয়েছিলাম ওলি আল্লাহর দরবারে যেভাবে জিয়ারত করতে আসি সেইভাবে আসলে যেন আমরা রহমতে শান্তিতে জিয়ারত করে বাড়ি ফিরে যাব আল্লাহর ওলির রহমত আল্লাহর ওলির দর্শনে আছি কারো আমরা লাঠিপেটা করি না কারো আমরা আঘাত করি না কিন্তু আমাদেরকে আঘাত করা হয় কেন আমরা সেটার জবাব কার কাছে চাইবো আমরা 5 আগস্টের পরে ডক্টর ইউনূস সরকার যখন আসলো তখন আমরা মনে করলাম যে হয়তো একটা বিচার হবে কিন্তু দেখলাম ডক্টর ইউনূস চলে গেল আমরা নির্বাচনের পরে একটা আশা করলাম যে ফেব্রুয়ারির পরে আমরা মনে হয়তো সুবিধা নিরাপদ থাকতে পারবো কিন্তু এই মব বাহিনী মব যারা করে তারা কোন দলীয় না যারা সন্ত্রাস ঠিক কিনা বেশি তারা কোন দলের হতে পারে না অতএব তারেক রহমান সাহেব আমি সরকার মহোদয়কে বলবো আমরা যেমন মবের শিকার আপনি যদি এই মবকে অতি বিলম্বে আপনি তাদেরকে যদি গ্রেপ্তার করে আইনের আওতায় না আনতে পারেন আমি বলে দিলাম মবের শিকার আপনারও হতে হবে ঠিক কিনা এই মবের শিকার আপনারও হতে হবে মব কোন সরকার চিনে না মব কোন প্রধানমন্ত্রী চিনে না মব চিনে যার কথার অমিল হবে তার সাথে মব তাকে মারতে আছে খুন করে ফেলে ঠিক কিনা একটু বিস্তারিত বলে শেষ করে দিব নোরাল পাকলা নামে আপনারা দেখেছিলেন তার কবর থেকে লাশ উঁচিয়ে মেরেছিল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিল এইটা কি কোন ইসলামের সংস্থা এটা কি কোন ইসলামের কাজ না হতে পারে না ইসলাম শান্তির ধর্ম অতএব যারা মত করে তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে ঠিক কিনা অতএব লাস্ট শেষ কথা বলে দিচ্ছি আপনারা এই শাহী বগদাদী রহমতুল্লাহ দরবারে আমরা প্রতিবাদ মিছিল করার পরে আমাদেরকে দেখাচ্ছে 3 জন গ্রেপ্তার করেছে কিন্তু আপনাদের কাছে মিডিয়া ভাইয়ের কাছে প্রশ্ন রেখে যেতে চাই সেই 3 জন কি আজও শাহী বাবা মাজারের ভাঙ্গার সাথে জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে ঠিক কিনা নাকি রাস্তার পাগল ধরে বলে আমি তাদেরকে ধরেছি ঠিক কিনা বেছে এরকম করলে চলবে না চলতে পারে না আমরা যেই সব পাগল যারা ওলি আল্লাহর পাগল তাদের ব্যাপারে কোনো ফতোয়া চলে না ঠিক কিনা বেছে অতএব আমি বলে দিচ্ছি প্রশাসন ভাই আপনাদেরকে বিনয় অনুরোধ করে বলছি যাদেরকে গ্রেপ্তার করেছেন সাংবাদিকের মাধ্যমে আমাদের ভিডিও দেখান ঠিক কিনা বেছে আর যারা এটার সাথে জড়িত আছেন তাদেরকে ভিডিও ফটোসের মাধ্যমে এক এক করে তাদেরকে জাতির সামনে প্রকাশে আনতে হবে ঠিক কিনা আজকে এই বলেই কথা শেষ করছি।